Hello friends, Assalamu alaikum. This is me Sheikh Shathi. Welcome back to our channel Sheikh Shathi Vlogs. শাহানাজ আপু, আনিকা আপু এবং তমালিকা আপু তিনজনই অনেকগুলো ভিডিওর নিচে অনেকবার করে আমাকে কমেন্ট করেছেন যে সেদিন যেভাবে ক্যারামেল এগ পুডিংটা আমি বানিয়েছিলাম ওইভাবেই যেন আরেকদিন বানিয়ে দেখাই। তো আজ আসলে বাসায় পুডিং বানাচ্ছি, চিন্তা করলাম ওকেই আজকেই সবার সঙ্গে শেয়ার করি। তো আমি পুডিংয়ের জন্য 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। এটাকে এখন চুলায় জাল করে অর্ধেক করে নেব। তবে এটা শুধু পুড়িয়ে অর্ধেক করব না, এটা নাড়াচাড়া করে দুধটাকে ঘন করব, কারণ পুডিংয়ের দুধটা ঘন হলে পুডিংটাও খেতে খুব মজা হয়। তো দুধ হয়ে গেলে একটা পাশে রেখে দেবো ঠান্ডা হবার জন্য, ততক্ষণে ক্যারামেল বানাবো। আর ক্যারামেলের জন্য আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, তাতে একটু পানি দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো। আর চুলার আঁচ আছে এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু হাই। নাড়াচাড়া করতে করতেই দেখবেন কিছুক্ষণের মধ্যে রং আসতে শুরু করেছে। তবে আপনি যে রংটি চাচ্ছেন সেটি আসা পর্যন্ত ওয়েট করা যাবে না, তার একটু আগেই নামাতে হবে, কারণ এই পাত্রের গরমেই হচ্ছে গিয়ে এর কালারটা আর একটু ডার্ক হয়ে যায়। তো এই যে খুব সুন্দর রং আসতে শুরু করেছে, আমি আর বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করব না, এখনই চুলা থেকে নামিয়ে ফেলবো। এবং যে পাত্রে হচ্ছে গিয়ে পুডিংটা সেট করব ওই পাত্রেই হচ্ছে ক্যারামেলটা আমি রেখে দেবো। তো ওদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন ক্যারামেলটা ঠান্ডা হতে হতে আমরা হচ্ছে গিয়ে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। বাটিটাকে এরকম একটু দুলিয়ে সুন্দর করে সেট করে নিলাম। তো পুডিংয়ের জন্য আমি এখানে 3টা ডিম, চিনি আর 1 টুকরা লেবুর রস দিয়েছি। এতে লেবুর রস দিলে যেটা হয়, ডিমের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা আর থাকবে না। তো আমি আজকে চিনি দিয়েছি কম, বাট এই পুডিংয়ের জন্য আপনারা যদি 1/2 কাপ পরিমাণ চিনি দেন একদম ঠিকঠাক। তো দুধ দিয়ে দিলাম, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এই বাটিটাতে খুব সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে মিশ্রণটা নিয়ে নেব। এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নিয়ে কালার এসেছে, বাড়িটাতে নিয়ে নিয়েছি। এখন এটাকে স্টিম করার পালা, আর কোনো কাজ নেই। তো স্টিম করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে একটা কাপড় দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে বাটিটার মুখ খুব টাইট করে আটকে এটাকে বসিয়ে দিলাম। এখন এই কড়াইতে দেবো কিছুটা পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না, না হলে পানি যখন ফুটতে শুরু করবে তখন হচ্ছে বাটির মধ্যে ঢুকে গেলে পুডিংয়ের চেহারা কিন্তু খারাপ হয়ে যাবে। সো আমি এখানে 30 মিনিটস হচ্ছে স্টিম করেছি, কারো 25 মিনিটস, কারো 30 মিনিটস লাগতে পারে। আমার 30 মিনিটেই হয়ে গেছে পুডিংটা। আপনারা একটা কাজ করতে পারেন, একটা টুথপিক দিয়ে এই পুডিংটার মধ্যে একটু গেঁথে উঠিয়ে দেখবেন, যদি কাঁচিটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে তাহলে বুঝবেন পুডিংটা হয়ে গেছে। তো আমাদের পুডিং হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে কি ফ্রিজেও রেখেছিলাম 1 ঘন্টা। এখন এটাকে আমার বর কাটছে, খুব সুন্দর করে ঠুস ঠুস করে কেটে ফেলছে। পুডিংটা খুবই মসৃণ হয়েছে। ওই পুডিংয়ের মিশ্রণটি অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন, ওর মধ্যে অনেক লাম্পস থাকে, সেটা আটকা পড়বে, পুডিংটা অনেক মসৃণ হবে, একদম তুলতুলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। আশা করছি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।